আপনি একবার মাথা ঠুকবেন, তবে বিশ্বাস যার আছে ভগবান তার কাছে, যার বিশ্বাস নাই তার কাছে ভগবান নাই, যার বিশ্বাস নাই তার কাছে ভালোবাসা নাই। বিশ্বাস আর এই ভক্তি, এই দুটো বস্তুকে যদি আপনারা করায়ত্ত করতে পারেন তাহলে ভগবান পেতে বিলম্ব হবে না। হরি বল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাই এই প্রেম আমরা কবে থেকে পেলাম? ওগো ফাল্গুনপুর পূর্ণিমা তিথি, প্রেম সৌরধ্বনি গৌরাঙ্গ হেরো স্থিতি। ফাল্গুনে পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথি। এই প্রেম বিলা হলো জনে জনে, এই প্রেম বিলাইল জনে জনে, এই প্রেম বিলাইল জনে জনে, এই প্রেম বিলালো জনে জনে। তাহলে আমার মুক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা কি বুঝলাম? যে আজকে যেখানে বসে আছি এটা সাধারণ কোনো জায়গা নয়। বিশ্বাসটা নিয়ে বসতে হবে, বসে এই ধুলো আঁচলে করে নিয়ে যেতে হবে। সংসার ধর্ম বড় ধর্ম, এর উপরে নয়। তাহলে সংসারের মঙ্গলের জন্য এখানে এসেছেন তো, স্বামীর মঙ্গল হবে, শ্বশুরের রোগটা সেরে যাবে, ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমার মেয়েটা ভালো একটা জায়গায় চাকরি পাবে, কিংবা ভালো একটা জামাতে হবে, এটা আমাদের আকাঙ্ক্ষা তো, চাই তো আমাদের। আর সেই জন্য কি করতে হবে? এখানকার যে ধুলো সাধারণ ধুলো নয়। কি বললেন? ওগো ধুলা নয়, ধুলি নয়, গোপী পথের, ধুলা নয় ধুলি নহি গোপী পথের, ধুলা নয়, ধুলি নয়, গোপীর পথের, ধুলা নয় ধুলি নহি গোপীর পথের। যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের কোলে, এই ধুলা মাখিয়াছিল নন্দের ঘরে, ধুলা মাখরে মাখরে, মাখরে হে মাখরে, মাগলে জন্ম ধন্য হবে, মাখরে হে মাখরে, মাগলে জন্ম ধন্য হবে, মাখরে হে উঠে জয় রাধে গোবিন্দ ভোলা মাখরে, গোবিন্দ ভোলা মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ, ভোলা মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ, ভোলা মাখরে মাখরে, মাখরে 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 মাখরে। ও মায়েরা, যার হয় তার 8 হয়, আর যার হয় না তার 80তেও হয় না। হরি বল। আমরা মহাভারতের কথা জানি, আমরা রামায়ণের কথা জানি, কিন্তু একটা কথা আমাদের জানতে হবে মায়েরা, সেটা কি? আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজ, হে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকাল, আর সব মরে, আর সব মরে কারণে। তাহলে আমরা আশ্রয় করবো সবাই মিলে, আমার সঙ্গে বলুন, প্রেম সে নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, আপন আপন গুরু গোসাই কি, এই হরিবাসরের সমস্ত ভক্ত মণ্ডলী কি, এই হরিবাসরের শোভানুধ্যায়ী বর্গবৃন্দ কি, কর্তৃপক্ষ বৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। আমি লীলার মধ্যে প্রবেশ করব, এর মধ্যে আমরা তথ্য এবং তত্ত্বকথা প্রাণ ভরে আস্বাদন করব। আমরা গৌরচন্দ্রিকার সমাপন করব। হরিবল। কে লিখছেন এই পদাবলীটা? যিনি লিখছেন তার নাম কি? ওগো দাসে সদা নন্দে বলে, মিছে রইলাম মায়া জালে, ওগো দাসে সদাই নন্দ মানে, দাসে সদাই সদাই ভরে, ওগো প্রভু মনে দেহ পদ ছায়া, প্রভু মনে এই ঘর ছায়া,
ফেলে দিও না, অনাদি বলে ঠেলে দিও না, আমি অনাদি বলে ফেলে দিও না, অনাদি বলে ঠেলে দিও না, বলি নিও তোমার কোলে তুলে, আমি অনাদি বলে ঠেলে দিও না, নিও তোমার কোলে তুলে, আমি অনাদি বলে ঠেলে দিও বলি সাধন ভজনহীন আমি বলে, অনাদি বলে ঠেলে দিও না, বলি সাধন ভজনহীন আমি হলে, অনাদি বলে ঠেলে দিও না, ঠেলে দিও না, গোবর তোমার হলাম বলে অনাদি বলে ঠেলে আমি অনাদি বলে ঠেলে দিও না। ও মায়েরা, বৈষ্ণব মহাজন কি বলছেন জানেন? আমাদের যে সনাতন ধর্মটা কেমন জানেন তো? ঠিক একটা নারকেলের মতো বাবা, একটু বুঝতে হবে। সাধু চলে একটু উল্টো কলে, বালতির মধ্যে এক বালতি জল নিয়ে একটা সোজা লাঠি প্রবেশ করিয়ে দেখবেন লাঠিটাকে আপনি বাঁকা দেখতে পাচ্ছেন। ওই জলের মধ্যে একটা বাঁকা লাঠি প্রবেশ করাবেন, সেটাকে আপনি সোজা দেখবেন। সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বললেন না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, আর তিনে নেত্র। যতক্ষণ পর্যন্ত আজ্ঞাচক্রে জ্ঞান নয়ন দিয়ে আমরা দর্শন না করতে পারবো, ততক্ষণ এই ধর্ম কথা, কৃষ্ণ কথা, ধর্ম মানে কি? ধীধাত মন প্রত্যয় ধর্ম, যাহাকে ধারণ করা হয় উহাই ধর্ম, যাহাকে ধরে রাখা হয় উহাই ধর্ম, এবং যাহাকে ধরে রাখিলে যে ধর্ম আমাদেরকে ধরে রাখে, যিনি দেখবেন ধর্মপথে আছেন, তার কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। হরি বল। তাহলে মায়েরা, ওই যে একটা সাহেবের সঙ্গে একটা বাঙালি বাবুর বন্ধুত্ব হলো, তা সুইজারল্যান্ডে বাড়ি, একটা ভালো দামি গরমের পোশাক দিয়েছে বাঙালিকে, আর বাঙালি চিন্তা করছে আমি গরিব বাঙালি ভক্ত লোক, কি আর দেবো সাধুকে? সাধু চিন্তা করছেন, তাই সাহেবকে একটা নারকেল নিয়ে দিয়েছে। এই যে মায়েরা, এটা খুব ভালো করে মন দিয়ে শুনুন। প্রথমে বলবো গল্প, দৃষ্টান্ত, এক্সাম্পল, উদাহরণ, পরে থাকবে সিদ্ধান্ত, মানে তত্ত্ব কথাটা। এখন বাঙালি বাবু চিন্তা করলো তাহলে একটা কিছু দিতে হবে আমাকে, যখন একটা উপহার দিয়েছে, একটা নারকেল নিয়ে দিয়েছে। তা সাহেব জিজ্ঞাসা করছে এটা কি? তা বলছে এটা হচ্ছে ফ্রুট, একটা ফল। এখন যেই বলেছে ফল, সাহেব তাড়াতাড়ি করে নারকেলটা সঙ্গে সঙ্গে হাতে করে ধরে নিয়ে আর নারকেলটাতে একটা কামড় দিয়েছে। যেই কামড় দিয়েছে, ডান দিকের একটা দাঁত নড়নড় করছে। বাবা, হ্যাঁ বাঙালি, তুমি বললে ফ্রুট, বলে সাহেব অত তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়, দাঁড়ান দাঁড়ান, আমাকে দিন। বাঙালি করেছে কি বাবা, সেই নারকেলটা ধরে নারকেলের ছবড়াগুলো উপর থেকে ছাড়িয়েছে, ছাড়িয়ে নারকেলটা নিয়ে বলছে সাহেব এইবার এর মধ্যে, এখন নয়, বলে দেখি দেখি। সাহেবের আর দেরি সহ্য হচ্ছে না, নারকেলটা হাত থেকে নিয়ে আবার একটা কামড় দিয়েছে। রাধে রাধে। যেই কামড় দিয়েছে, বাঁদিকের একটা দাঁত আবার নড় করছে। আরে বাঙালি, এটা ফ্রুট আছে? সাহেব রেগে গিয়ে নারকেলটা নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন যেই ফেলে দিয়েছে, নারকেলটা ফেটে গেছে, দুচালা হয়ে গেছে, ভিতর থেকে জল গড়িয়ে পড়েছে, সাদা শ্বাস। এইবার সাহেব ছুটে গিয়ে জলটা নিয়ে যেই নাকি জীবের মধ্যে দিয়েছে, মিষ্টি মধুর মতো সাদা শ্বাস নারকেল, যেই সেবা করছে, বড় আনন্দ পেল। হরি কথা, কৃষ্ণ কথা, সনাতন ধর্ম এত সুন্দর একটা বস্তু মায়েরা। কৃষ্ণলীলা, কৃষ্ণ কথা হচ্ছে কাঁচা তত্ত্ব, কাঁচা রস, আর গৌরাঙ্গ লীলা হচ্ছে পাকা রস, পাকা তত্ত্ব। গুরুচরণ ধরে পাকাতে হবে, সাধু চলে উল্টো কলে। তাহলে গৌরাঙ্গ লীলা বা কৃষ্ণলীলা আমরা আস্বাদন করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে, গুরুচরণ ধরতে হবে। কারণটা কি? যিনি ভগবানকে ভালোবাসেন না, যিনি বিধর্মী, তিনি তো আমাদের ধর্ম নিয়ে সমালোচনা করবে যে তোমাদের ভগবান কৃষ্ণ যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো,
কেন একটা আহিরিনী গোয়ালিনীর পা দুটো চরণ তার মাথার উপরে নিল? এটা আবার কোন ধরনের লীলা? সবাই আমার দিকে লক্ষ্য করুন মায়েরা। আমি আমার এই ডান পাটা যদি বাম পায়ের উপরে তুলে একটা লাথি মারি, এই যে মারলাম, তাহলে আমার কি কোনো পাপ হলো? কি বলেন মায়েরা? কোনো পাপ হলো না। কারণটা কি? ডান পাটাও আমার, বাম পদটা আমার। রাধা কৃষ্ণ একই আত্মা, রাধা কৃষ্ণ একই আত্মা, ছিল এক, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদনের লাগি, আস্বাদনের লাগি, এবে দুয়ে মিলে হলো আবার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে ওই দুয়ে এক হইলা ঠাই, ভাবের দিতে ভাব হইল এক হইঠা। আরো সোজা করে বললেন মহাজন, কি? রাধা কৃষ্ণ একই আত্মা, আত্মা একটা, কই নাই ভেদ, লীলা সাধনের লাগি কেবলমাত্র ছেদ। তাহলে সেই ভগবান কৃষ্ণ, যিনি ভগবান কৃষ্ণ, তিনি শ্রীমতী রাধারানী, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি রাধারানী, তিনি ভগবান কৃষ্ণ। তাহলে কথাগুলো আমাদের জানতে হবে। তাই বৈষ্ণব মহাজন এখানে কি বললেন? দাস সদানন্দ বলে, মিছে রইলাম মায়া জালে, ও প্রভু মোরে দেহ পদ ছায়, হে প্রভু মোরে দেহ পদ ছায়া রে, প্রভু মোরে দেহ পদ ছায়া রে, প্রভু মোরে দেহ পদ ছায়া রে। আজ বৃন্দাবনে যাবো সবাই। প্রভু মোরে দেহ পদ ছায়া রে, প্রভু মোরে দেহ পদ ছায়া রে, প্রভু মোরে দেহ পদ ছায়া রে। হরি বল মায়েরা, আমার সঙ্গে সবাই মিলে চলুন বৃন্দাবনে। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, সে লীলার নাম হলো কি? ব্রাহ্মণ বেশে জগন্নাথ গোপীগণের সঙ্গে আজকে ভক্ত ভগবানের মিলন। জগন্নাথ যে একটা অবতার, সেই জগন্নাথের স্বরূপ কি? আমরা দেখেছি জগন্নাথের হাত নেই, পা নেই, একটা কোষ্ঠী পাথর, ভগবানের গায়ের রংটা কালো মতো, কিন্তু জগন্নাথের প্রকৃত স্বরূপ কি বাবা? আজকে সেই লীলা আজকে আমরা আস্বাদন করব সবাই মিলে। তার আগে আমরা প্রাণ ভরে সবাই বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবনে যেতে চান সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলুন। সবাই মিলে, যদি বাহু না তুলি আমরা ভগবানের কৃপা পাবো না বাবা। হরি বল বাবারা সবাই। এই হাত তুললে কি হবে? আমাদের হাত তুললে আমাদের ভক্তি বর্ধিত হবে। হাত তুললে আমাদের কি হবে? ভক্তি বর্ধিত হবে। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, আবার শিবলোকের দেবে দেউলে, শিবলোকের দেবে দেউলে মারসি চরণ পরশিতে পরশিতে মা লাগলো আমার দেহ ধূপ কাঠিতে মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে একটা তিথি আছে। তিথিটার নাম কি?
পাপ মোচনী একাদশী তিথি, হরি বল। তাহলে এই যে শ্যামা সঙ্গীত, যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত মায়েরা, ও মায়েরা, তাহলে আমাদের একটা বৈশিষ্ট্য আছে। হরিনাম শুনতে এলে নয়, বাড়িতেও যখন থাকবো আমরা সদা সর্বক্ষণ তিলক সেবা নেব। তিলক মানে কি? তৃতীয় লোক। ভালো করে চিন্তা করবেন, একটা সন্তান হলো যখন তার অন্নপ্রাশন করবেন, তার গলায় মালা দিতে হবে, তাকে তিলক দিয়ে সাজাতে হবে। তাকে বিবাহ দেবেন, ললাটে তিলক দিতে হবে, গলায় মালা দিতে হবে। প্রত্যেকটা শুভ কর্মে ভাইকে খুব ভালোবাসেন, ভাতৃ দিতে যাবেন, গলায় ভাইয়ের গলায় মালা পরাতে হবে, তিলক সেবা চন্দনের ফোঁটা দিতে হবে। তাহলে যে মালা, যে তিলকের এত প্রয়োজন, আমরা যে হিন্দু, আমরা যে সনাতনী, আমাদের বৈশিষ্ট্যটা কোথায়? বিতর্কীদের দিকে তাকিয়ে দেখলে আমাদের লজ্জা পাবো আমরা। তারা প্রতি শুক্রবার করে রাস্তা দিয়ে যায়, ছোট্ট ছোট্ট ছেলেগুলো, তারা মাথায় টুপি পরে, তারা একে অপরকে দেখে ভগবানের নাম করে, তারা একটা শুভ সংখ্যা টুপির মধ্যে লিখে রাখে, তাদের পাঞ্জাবির মধ্যে লিখে রাখে। তাহলে আমরা আমাদের ধর্ম থেকে সমস্ত ধর্মগুলো সৃষ্টি, ঋক, সাম, যজু, অথর্ব। এই অথর্ব বেদের 786টা শ্লোক নিয়ে আমার মুসলমান ভাইদের কোরআন তৈরি হয়েছে। তাহলে তারা যদি শুভ সংখ্যা লিখে ঘুরতে পারে মায়েরা, আমরা কোনোদিন জানতে চেয়েছি আমাদের গুরুজনদের কাছে যে আমাদের ধর্মের শুভ সংখ্যাটা কি? সংখ্যাটা লিখে নিন মায়েরা, এই সংখ্যাটা প্রত্যেক জায়গায় কাজে লাগবে। সংখ্যাটা কি? 1, 6, 16 নাম, 3, 2, 32 অক্ষর, আর 6, 4, 64 বর্ণ। 1, 6, 3, 2, 6, 4, এটা আমাদের শুভ সংখ্যা। তাহলে আমরা যে সনাতনী, সেই জন্য আমাদের ললাটে তিলক সেবা করতে হবে। এখন অনেক মা, অনেক বাবা বলবে, বাবা আমরা তো নিরামিষ খেতে পারি না। নিরামিষ মানে কি? নিরামিষ মানে নিরামিষ, নির্মনে জল। আস্তে আস্তে মায়েরা, কথা নয়। নির্মনে জল কি পালায় চলে যাব? পালার মধ্যে চলে যাব? নির্মনে জল, তাহলে সেই জলের সঙ্গে মিশতে হবে কোন জল? যেটার নাম হলো প্রেম জল। এই আজকে পাপ মোচনী একাদশী, আপনি হয়তো নির্জলা করছেন, সকাল থেকে কিছু খাননি, কিন্তু আপনি টিভির সামনে 24 ঘন্টা বসে আছেন। একাদশী হলো? ভাগবত বলছেন একাদশী হলো না। একাদশী কাকে বলবো? আমি একাই দোষী। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে নরেন, জগতের বুকে নিজে সবসময় নিজের মাথার উপরে দোষ নেওয়ার চেষ্টা করবি, জগতে অন্য কারোর উপরে দোষ দিবি না। তাহলে একাদশী, বারবার বলুন একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সামনে উপস্থাপনা করার নামই হলো একাদশী। কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ভগবানের চরণে দিতে হবে। আর কি দিতে হবে? মুখ, পদ, পানি, পায়ু, উপস্থ, 5 5 10। আর এর সঙ্গে কি দিতে হবে? আমাদের চঞ্চল মন। সোমবার দিনে বাবা মহাদেবের দিন, মঙ্গলবার মঙ্গল গ্রহের দিন, কিন্তু শ্রীহরির দিন কবে? কৃষ্ণের দিন কবে? কৃষ্ণের দিন হলো এই একাদশী তিথি। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবার ওই যে বলছিলাম আমিষ নিরামিষের কথা, যদি এই কথা আপনারা বলেন, তাহলে আজকে যে লীলা আমরা আস্বাদন করব জগন্নাথ ধামে। এই মনে করুন সামনের দুজনে মা, ওনারা কোনোদিন পুরী ধামে যাননি। পুরীর নিয়ম আছে বাবা, পুরীতে গেলে আগে পুরীর সমুদ্রে স্নান করতে হবে, দেহটাকে পবিত্র করতে হবে, করে পূজা দিতে হবে জগন্নাথ দেবের। এখন সমুদ্রের তীরে গিয়ে দেখছেন যে উত্তাল ঢেউ, বিশাল ঢেউ। এখন যদি মনে মনে চিন্তা করেন এত বিশাল ঢেউ, এই ঢেউ একটু শান্ত হোক তারপরে স্নান করব, ও জীবনে শান্ত হবে কি? এবার তত্ত্বে আসুন। বৈষ্ণব মহাজন বলছেন এই সংসারটা একটা সমুদ্র। সকাল থেকে স্বামী চাইছে সবসময় আমায় দাও, ছেলে চাইবে আমায় দাও, মেয়ে চাইবে আমায় দাও,
শ্বশুর চাইবে আমায় দাও, শাশুড়ি চাইবে আমায় দাও, পাড়া প্রতিবেশী সবাই বলবে দাও 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 দাও। বাবাদের ক্ষেত্রেও ঠিক তাই, স্ত্রী চাইবে, সন্তান চাইবে, মেয়ে চাইবে, সবাইকে দিতে দিতে আপনি তো নিঃশেষ হয়ে যাবেন। তাহলে ভগবানকে কি দেবেন? ভগবানের জন্য কি রাখলেন? ওই উথাল পাতাল দেহের মধ্যে সুযোগ বুঝে যেমন আপনাকে স্নান করে নিতে হবে, ঠিক তেমনি উথাল পাতাল সংসার সমুদ্রের মাঝে আপনাকে তিলক সেবা করে নিতে হবে, গলায় মালা পড়তে হবে। যদি ভগবানের কৃপা হয়, ভগবত কৃপা হয়, গুরু কৃপা হয়, তাহলে এই পবিত্র মার্গ থেকে আস্তে আস্তে আপনার মনটা সরে গিয়ে নিবৃত্তি মার্গে মধ্যে প্রবেশ করবে। আর তখন নিতাই গৌর হরি বলে বলে ভগবানের চরণ পাবেন। প্রমাণ দিয়ে গেলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমার গদাধর প্রভু রামকৃষ্ণ ঠাকুর যখন শেষ অবস্থায় কেমন গুরু। এখনকার আমরা যারা গুরুগিরি করি, আমরা শিষ্যের কানে দিয়ে ফিস ফিস আর বলে দিই বছরের শেষে মালটা যেন বাড়িতে পৌঁছে দিস। গুরু অনেক প্রকার হয়। লোভী গুরু তার কামি চালা ফেলতে ফেলতে যায় রে বেলা। গুরুর মতো গুরু কজন আছে? রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বললো, রে গিরিশ, যাই কিছু করিস একটু করে মায়ের নাম করিস। ঠাকুর, কখন করবো, আমার তো সময় নেই। ওরে শালা, সকালে উঠে একটু করিস না। বারবার শালা বলে সম্বোধন করছেন। শালা কথার একটা মানে আছে বাবা। বললো সকালে আমার ঘুম ভাঙে না, তাহলে এক কাজ করিস, কিছু খাওয়ার পরে তখন করিস। বললো না, খাওয়ার পরে আমি করতে পারবো না। তাহলে মধ্যাহ্নে করিস, স্নান করে। বললো স্নান করলে খিদে পায়। খাওয়ার পরে বললো ঘুম পায়। পারবি না? বললো পারবো না। তবে দে শালা দে, তোর বকল তুই আমায় দে। তোর যত পাপ, তোর যত পাপ তুই সব আমায় দিয়ে দে। আমার যত ভাজন, আমার যত সাধন, মাতৃ চরণে আমার যত ভক্তি, যা আমি তোকে দান করে দিলাম। তুই তো আমায় গুরু বলেছিস। ওরে গুরু মানে বাবা, আর শিষ্য মানে সন্তান। পুত্রের অপরাধ কি পিতা গ্রহণ করে? ছেলেবেলায় পুত্র তো পিতার বুকে কত লাথি মারে, মায়ের বুকে কত লাথি মারে। সেই পুত্রের কি বাবা কি মা কোনোদিন দোষ ধরে? খুব সন্তান যদ্যপি হয়, খুব পিতা মাতা কদাপি হয় না। শেষ সজ্জায় নরেন্দ্রনাথ দত্তকে নরেনকে বললো, ওরে নরেন, আমাকে একটু তেলাপিয়া মাছের ঝোল খাওয়াতে পারিস? পরানটা যে বড় আঁকু পাকু করছে। স্বামী বিবেকানন্দ নিজে হাতে গুরুদেবের জন্য তেলাপিয়া মাছের ঝোল করে নিয়ে গেছেন গুরুদেব রামকৃষ্ণ ঠাকুরের কাছে। হরিবল, কেমন গুরু আর কেমন শিষ্য। এখন এটা দেখে যদি মা আমরা ঠাকুরের সঙ্গে তুলনা করতে যাই, ভুল হবে। তার আগের ইতিহাসটা দেখুন। প্রত্যেক দিন রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার তীরে সূর্য উদয়ের আগে মলত্যাগ করতে যেতেন। শরীরটা ভালো যায় না, আজকে একটু দেরি হয়ে গেছে। গঙ্গার তীরে বসে মলত্যাগ করেছেন। প্রভাতের প্রথম কিরণটা পড়েছে, গঙ্গা দিয়ে কত জল বয়ে যায়। হঠাৎ দেখতে পেল গঙ্গা দিয়ে একটা কচি শশা ভেসে যাচ্ছে। ছুটে গিয়ে শশাটাকে ধরেছে। এই তো পেয়েছি, এই তো পেয়েছি। কি সুন্দর কচি শশা। গঙ্গার জলে ভালো করে ধৌত করে নিয়ে উঠতো শ্বাসে ছুটতে ছুটতে গেছে। মা, মা, ও মা, এই দেখ, এই দেখ, তোর পাগল ছেলে তোর জন্য কি এনেছে দেখ। এই দেখ, তোর জন্য একটা শশা এনেছে। তুই তো জানিস তোকে কিনে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। তোর পাগল ছেলে এনেছে, খা, একটুখানি খা। খানা একটা কামড় মেরে খেয়ে দেখ না কেমন লাগে। ও তুই খাবি না বলছিস? আমি খাবো, দে আমায় দে, আমি খাবো। নিজে হাতে একটুখানি খেয়ে আবার মায়ের সামনে ধরেছে। মা, খানা একটুখানি খানা।
অনেক কষ্ট করে এনেছি তোর জন্য, একবার খা, একটুখানি খা। খাবি নি বলছিস, দূর করে ছুঁড়ে ফেলে দেব। জগৎ জননী মা ভবতারিণী প্রস্তরময় মূর্তি ভেদ হয়ে চিন্ময় মূর্তি ধারণ করে বলছেন, রাম দে, আমি এসেছি আমার গালে দে। বলুন তো মায়েরা, যারা বসে আছেন, যারা প্রকৃত মা, যারা সন্তানকে প্রকৃত ভালোবাসেন, আপনার কোলের ছোট্ট ছেলেটা তার হাতে একটা খাদ্যবস্তু দিয়েছেন, আর সে মলত্যাগ করতে বসেছে, আর মলত্যাগ করতে বসে বলছো, মামা তুমি আমার হাতের খাবারটা ধরবে। মা কি বলে না, তুই এখন অপবিত্র? মা কি বলে তুই এখন অসুচি? মা কি বলে না, আমি এখন তোকে ছোঁবো না? যত দামি শাড়ি পরে থাক মায়েরা, যত দামি দামি গহনা পরে থাক, যদি ছোট্ট কোলের ছেলেটা ছুটতে ছুটতে মায়ের সামনে এসে বলে, মা তার গায়ে ধুলোবালি কাদা লেগে আছে, তবু বলছে, মা তুমি আমাকে একবার কোলে নেবে? মা আমি এই মুহূর্তে, আমি এখনই তোমার কোলে উঠব। যারা প্রকৃত মা, তারা সেই সন্তানকে ছেলের কোথায় ধুলো, কোথায় বালি, কোথায় কাদা, কি নোংরা, সেই চিন্তা করে না। মা বাৎসল্য প্রেমে তার সন্তানকে কোলের মধ্যে উঠিয়ে নেয়। এই হলো মা ভক্তি। যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ ভজিলে কি কৃষ্ণ ভজিলে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তাই আজকে থেকে আমরা এই আচারগুলো আমরা পালন করব। আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী। তবে হ্যাঁ, পিতামহ ভীষ্ম বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, আহার ও শুদ্ধ চিত্ত শুদ্ধি। মীরাবাই বলেছিলেন শুদ্ধ আহার গ্রহণ করলে আমাদের অন্তঃকরণটা পবিত্র হয়। তবে মায়েরা দেখেছেন তো, ব্যাঙ দেখেছেন, যখন ব্যাঙের বাচ্চা হয়, ব্যাঙাচি, ছোট অবস্থায় তার একটা করে লেজ থাকে, আর যখন ধীরে ধীরে বড় হয়, আস্তে আস্তে ওই লেজটা উদাউ হয়ে যায়। মন তোর, মন তোর, মন তোর। যদি ভক্তি আপনার মধ্যে থেকে থাকে, তখন কোনো সূচি অসুচি মন্ত্র লাগবে না। ওই অনাবিল সরলতা, ওই ভালোবাসা যদি ভগবানকে, জগতের যে কোনো দেবদেবীকে দিতে পারেন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুধু ভগবানকে নয়, সংসারে ওই ভালোবাসাটা কাজে লাগাতে হবে। এই প্রেমটা, যে প্রেমটা আমার চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন, যদি একটা মা তার সন্তানকে না বিশ্বাস করে, যদি স্ত্রী স্বামীকে না বিশ্বাস করে, যদি মেয়ে তার বাবাকে না বিশ্বাস করে, তাহলে সেই সংসারে কোনোদিন সুখ আসে না। আগে আনতে হবে বিশ্বাস এবং ভক্তি। হরি বল মায়েরা। তাহলে আমরা বৃন্দাবনে যাব। লীলার বিষয়বস্তু হলো গোপী গোয়ালিনীর ব্রাহ্মণ বেশে জগন্নাথ দর্শন। প্রেম সে বলিয়ে ভাই নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আর বৃন্দাবনে গেলে কি বলতে হয় ওটা সবাই বলে, আসল কথাটা জেনে নিন, মনে রাখবেন। এই কথাগুলো আঁচলে বেঁধে নিয়ে যেতে হবে সংসারের মঙ্গলের জন্য। রাধে রাধে শ্যাম মিলাবে, বলো রাধে রাধে শ্যাম মিলাবে। সবাই মিলে যাব বৃন্দাবন ধামে, সবাই মিলে চল রে মনুষ্য বৃন্দাবন মে ধাম। কই এবারে হাত তুলুন সবাই মিলে, চল রে মনুষ্য বৃন্দাবন মে ধাম। রটে যা রাধে রাধে নাম। নাম জপলে কি হবে? মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে গিরিধারে, মিলেঙ্গে কুঞ্জ বিহারে, মিলেঙ্গে গিরিধারে, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে গিরিধারে। উলুধরে নিদারি গো, মিলেঙ্গে গিরিধারে, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে
बिहारे मिलेंगे फिरे घाटे रात सुबह যমুনাতে না होंगी मुखे राधे राधे शाम कहूंगी ओ पात सुबह से जमुना में नहाऊंगी मुखे राधा राधा नाम गाऊंगी ओ पात सुबह से जमुना में नहाऊंगी मुखे राधा राधा नाम गाऊंगी तेरे पूरन হবে कम जबले राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे मिलेंगे कुंज बिहारी मिलेंगे फिरे घाटे मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठे राधा राधा नाम ओ सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मीठो राधा नाम है বাবা ধাম কটা চারটে ধাম আছে কটা ধাম চারটে কি কি বদ্রীনাথ রামেশ্বরম দ্বারকাপুরী আর আমাদের জগন্নাথ ধাম আর জগতের মধ্যে সবথেকে মিষ্টি নাম কোনটা কোন নাম রাধা রানীর নাম সব ধামों से प्यारी वृंदावन धाम है सबसे मीठे राधा राधा नाम ओ सब धामों से प्यारी धाम है सबसे मीठो मीठो राधा नाम है तेरे पूरन হবে কাম জবলে রাধা রাধা নাম মিলেंगे बिहारे मिलेंगे फिरे घाटे मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी मिलेंगे कुंज बिहारे मिलेंगे फिरे घाटे प्रेम से बोलिए राधा रानी की माँ गंभीर्यशालिनी की जय कृष्ण प्रेम भक्ति प्रदायिनी की जय श्याम सारेर मरालिनी की जय ऋषभरु राजनंदिनी की जय अष्टसखी शिरोमणि की जय दर्शन वाली की जय कृष्ण कन्हैया लाल की जय कृष्ण चंद्र की जय गिरि गोवर्धन धारी की जय गिरि गोवर्धन धारी की अच्छा बोलूं तो बाबा हरे कृष्ण যেসব মায়েরা বাবারা আছেন রাস্তায় ঘোরাঘুরি করছেন আপনাদের চরণে স্বনির্বন্ধ নিবেদন কর্তৃপক্ষের তরফ থেকে আপনারা সবাই হরিবাসরে চলে আসুন একটুখানি জায়গা আছে আপনারা একটু এগিয়ে গিয়ে বসবেন মায়েরা একটু এগিয়ে গিয়ে আসুন যারা দাঁড়িয়ে আছেন বসবে সবাই আপনারা দয়া করে সবাই চলে আসবেন এটা সনাতনী শিক্ষা ভুল করলে হবে না ও মায়েরা বাবারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন চিন্তা করছে আমি তো অনেক টাকার মালিক হরিনাম না শুনলেও চলবে না ভাই আমি বলবো চলবে না বলবুদ্ধি ভরসা 40 পেরোলেই সব ভরসা মান যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই শুকরের বৃষ্ঠা তাহলে দেরি কেন ভাই আজ হোক কাল হোক তোমায় মালা পড়তে হবে তোমায় তিলক সেবা নিতে হবে তোমায় হরি বলতে হবে কারণটা কি টাকা দিয়ে তুমি 4 জায়গায় 4টে ফ্ল্যাট বাড়ি বানিয়েছো 10 তলা করে সত্যি এটা কিন্তু তুমি শত চেষ্টা করলেও এই বারাইপুরের বাজার থেকে তুমি হাজার চেষ্টা করেও বাজার থেকে শান্তি কিনে এনে ওই ঘরের মধ্যে তুমি প্রতিষ্ঠা করতে পারবে না টাকা তোমার আছে তুমি সোনার একটা ঘড়ি পরেছো ভালো কথা কিন্তু শত চেষ্টা করলে ওই ঘড়ির 3টে কাঁটাকে কোনোদিন তুমি কিনে নিতে পারবে না সে তার বশে চলে যাবে টাকা দিয়ে বাজার থেকে দামি সোনার পালঙ্ক কিনে এনেছি ভালো গদি কিনে এনেছি কিন্তু ঘুমটা কিনে আনতে পারিনি যারা মাথার বালিশের পাশে কৌটোর মধ্যে ঘুমের ট্যাবলেট রেখে রাত্রেবেলা ট্যাবলেট খেয়ে ঘুমায় জানতে হবে তারা সুস্থ ব্যক্তি নয় রাগ করবেন না কেউ ভাগবতের কথাগুলো বলছি আমি মহাজন যেগুলো সিদ্ধান্ত দিয়েছেন কারণটা কি বলছে স্লিপ ইজ রেস্ট স্লিপ ইজ রেস্ট আর ডেথ ইজ ফাইনাল রেস্ট
তুমি যে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লে, শয়ন করলে, ওই ঘুমের ভিতর থেকে জয় নিতাই গৌর হরি বল। ঘুম ভাঙলে তোমার সকাল, আর ঘুম না তোমার ভাঙলে তোমার পরকাল হয়ে যাবে। হৃদয় গৌর হরি হরি বল। সেই জন্য ঘুমের আগে কিছু পারি আর না পারি একটা কথা মায়েরা শিখিয়ে দিয়ে যাব। বালিশটাতে প্রণাম করে বলবেন, শয়নে পদ্মনাভ। মনে থাকবে, শয়নে পদ্মনাভ। যদি মরে যাই ল্যাটা চুকে গেল, কিন্তু ওই যে বালিশের মধ্যে আমি মাথা রেখেছিলাম, ওটা নারায়ণের চরণ জ্ঞান করে মাথা রেখেছিলাম। সেই জন্য মরে গেলে আমার স্থান হবে বৈকুণ্ঠ লোকে, কোনো সন্দেহ নয়। হরি বল। পয়সা দিয়ে বাজার থেকে অনেকে বই কিনে এনে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দেওয়া যায়, পণ্ডিত হওয়া যায় না, তার জন্য অধ্যয়ন করতে হয়। বাজারে অনেক তিলক মাটি পাওয়া যায়, তুলসীর মালা পাওয়া যায়, ওগুলো অনেকগুলো পরে আমরা ভক্ত সাজতে পারি, কিন্তু সাদা ভক্ত হতে পারি না। সাদা ভক্ত হতে গেলে, প্রকৃত ভক্ত হতে গেলে একদিন কিন্তু হিসাব হবে। আজকে হয়তো মনে করছি হিসাব হচ্ছে না, কিন্তু এখানকার হিসাব এখানে আপনাকে চুকিয়ে দিয়ে যেতে হবে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে নীচ কর্ম, পশুজনী পাইবে নিশ্চয়। আসিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল পাইবে নিশ্চয়। ওমা, হরিনাম করো জীব আর সব মিছে, সব মিছে। পালিয়ে যাওয়ার পদ নাই, তাকিয়ে রাখো জম আছে তোমার পিছে পিছে। তাহলে মায়েরা যখন হরি বলা বদন পেয়েছো, শুধু ভগবানের নাম করো সময় পেলে। সারা দিনটাকে, সারা জীবনটাকে চারটে ভাগে ভাগ করতে হয়। সারা জীবনের উপার্জনকে চারটে ভাগে ভাগ করতে হয় মায়েরা। বাবা, সারা দিনকে চারটে ভাগে ভাগ করব। একটা ভাগ দেব সংসারের জন্য, একটা ভাগ দেব সন্তান প্রতিপালনের জন্য, একটা ভাগ দেব নিজের জন্য, আর একটা ভাগ দেব গোবিন্দ সেবার জন্য। সারা জীবনে যত অর্থ উপার্জন করব, সারা দিনে যত উপার্জন করব, সেটাও চারটে ভাগ করব মায়েরা। সেটা একটা ভাগ সংসারের জন্য, একটা ভাগ সন্তান প্রতিপালনের জন্য, একটা ভাগ অসমকালের জন্য নিজের জন্য, আর একটা ভাগ গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। এই শাস্ত্রের কথা, ভাগবতের কথা মেনে চলতে হবে। সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাই, ভজন করনা চাই রে, সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাই, সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা চাই। মায়েরা সবাই মিলে বলুন, বৃন্দাবন ধাম কি, প্রেম সে বলো রাধা রানী কি, বলো হাতি ঘোড়া পাল কি। বাকি আছে এখন। হাতি ঘোড়া পাল কি, জয় কन्हैया लाल की। प्रेम से बोलो जय जय वृंदावन बिहारी लाल की। हरि बोल। দেখুন মায়েরা, ভগবান প্রতিদিন যখন গোষ্ঠী দিতেন, লক্ষ্য করুন, আমরা বললাম কি গিরি গোবর্ধন ধারী কি, আপনারা জয় দিলেন। তাহলে সেই ভগবান কোন আঙুল দিয়ে গিরি গোবর্ধন উত্তোলন করেছিল? কোন আঙুল দিয়ে বাবা? এই আঙুল দিয়ে তো। আচ্ছা, একজন ঠিক দেখেছে মায়েরা, এই আঙুল দিয়ে তো। ওই একজন মা দেখেছে, একজন দেখাচ্ছেন। তাহলে বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে বলবো কি, নাকি লীলার মধ্যে চলে যাব? বলবো একটু, না লীলার মধ্যে চলে যাব? বলবো। সনাতনী শিক্ষা আমাদের কি শিক্ষা দেয় দেখুন। সনাতন ধর্ম না, ভগবান এতগুলো অঙ্গুলি থাকতে বাম হাতের কনিষ্ঠ আঙুল কেন ব্যবহার করলেন? জগতের মানুষকে বোঝালেন, ওগো জগতের মানুষ, আমি ভগবান হয়ে আমার মাতাকে, আমার পিতাকে কত শ্রদ্ধা করলাম, সম্মান করলাম, কত বড় আসন দিলাম। দেখো, তোমাদের নিজের ঘরের ভগবান বাবা মা বর্তমান, ভুল করে কোনোদিন তাদেরকে প্রণাম করো না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান,
আর নিজের ঘরের জীবন্ত পিতা মাতাকে না প্রণাম করলে কোনোদিন পাবে না ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান গোবিন্দ যখন গোষ্ঠে যেতেন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এদেরকে নিয়ে যেতেন, যাওয়ার আগে যশোমতী মা আমার বাৎসল্য প্রেমে কি করতেন, কপালে একটা গোময়ের ফোঁটা দিতেন। আর বড্ড ভালোবাসতো তো যশোমতী মা আমার কি করতেন না, বাম হাতটা ধরে ওই বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি, এই বাম হাতের কোড়া আঙুলটা কেটে দিতেন, এমন করে কামড়ে দিতেন। কারণটা কি, যশোমতী মা আমার ভগবান বিষ্ণুর সেবা করতেন, ভগবানের কাছে প্রার্থনা করে বলতেন, হে ভগবান, আমি আমার ছেলেকে আশীর্বাদ করলাম, ওই বনের মাঝে অকাসুর, বগাসুর, শকটাসুর, পুতনা, কত অসুর আছে, তারা আমার সন্তানকে যেন কোনো ক্ষতি না করে, সেই জন্য আমার যা ভক্তি, আমার যা শক্তি, আমি আমার ছেলের এই কনিষ্ঠ আঙুলটা, কোড়া আঙুলটা কামড়ে দিলাম, কেটে দিলাম, ওই নখের মধ্য দিয়ে শক্তিটা প্রবাহিত হয়ে গেল। হৃদয় গৌর হরি হরি বল। ভগবান চিন্তা করলেন, জগতের মানুষকে আমায় দেখাতে হবে আমি তো সেই শক্তিমান, আমি তো সর্বেসর্বা, আমি মনে করলে হাত দিয়ে তুলতে পারতাম, আমার হাতের বৃদ্ধ অঙ্গুষ্ঠী মানে বুড়ো আঙুল দিয়ে তুলতে পারতাম, কিন্তু আমার মা যে আঙুলে আমায় আশীর্বাদ করেছেন জগৎকে দেখানোর জন্য, ওই গিরি গোবর্ধনটা শুধু ভগবানের শক্তি নয়, ভগবানের সঙ্গে ভক্তের শক্তির প্রয়োজন আছে, সেই জন্য ভক্ত আর ভগবানের মিলিত শক্তি দিয়ে ওই গিরি গোবর্ধনটাকে আমি 7 দিন তুলে ধরলাম। নিতাই হরি 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 বল। ভগবান আছে বলে ভক্তের অস্তিত্ব আছে, আর ভক্ত আছে বলে ভগবানের এত কদর আছে। হরি বল মায়েরা, চলুন লীলার মধ্যে প্রবেশ করব, সবাই মিলে বলুন জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ জিউ কি জয়, বলভদ্র জিউ কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়। ওগো উৎকল ওরা যে রে রাজা, চম্পক রাজ উৎকল হে রাজা, চম্পক গো উড়িষ্যার পূর্বের নাম ছিল উৎকল, রাজ্যটার নাম কি ছিল উৎকল, এখন নাম উড়িষ্যা। সেই রাজ্যের রাজার নাম কি চম্পক রাজন। ওগো বিষ্ণু পদে স্তুতি করে করয় ভজ, বিষ্ণু পদে স্থিত হয়ে করহে ভজ। ওগো নিত্য নিত্য সেবারে ডালা, সাজায় রাজ, বিষ্ণুর চরণে মতি গতি করয়ে কন্দ। ওগো বিষ্ণু চরণে মতি গতি করয়ে স্থাপ, বলি বিষ্ণু চরণে মতি গতি কট যে সয়। দয়াল এইবারে মনে কৃপা করো, দয়াল এইবার মনে কৃপা করো, দয়াল এইবারে মনে কৃপা করো। বলি
কে করিবে অবদয়ালই বাবারে তাই গৌর হরিব মনে কৃপা করো বলি তুমি ছাড়া কৃপা না করলে দয়ালই আমার কৃপা সেই উৎকল রাজ্যের রাজা, রাজার নাম হলো চম্পক রাজন, বড় ভক্তবৎসল প্রজাবৎসল রাজা। হরিবল মায়ের এই যে যেমন কীর্তন হচ্ছে, এখন রাজা মশাই করেছেন কি, তিনি এত বড় বিষ্ণু ভক্ত, সমস্ত ভক্তদের মনোরঞ্জন করার জন্য কোথাও রামায়ণ গান হয়, কোথাও ভগবানের গুণকীর্তন হয়, কোথাও আবার জগন্নাথ ছাড়া বলি জগন্নাথ দেবের স্তোত্র পাঠ হয়। এমনি করে একটা কীর্তনের আসরে বাবা একদিন এই জগন্নাথ দেবের নাম গান হচ্ছে, আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আস্তে আস্তে মায়েরা এই লীলাটা শুনে যদি কোনো একটা মায়ের চৈতন্য হয়, কোনো একজন বাবার চৈতন্য হয়, নাম শুনে ভগবানের কৃপা পাওয়া যায়, পাওয়া যায় যদি নামটা শোনার মতো শোনা হয়। কান দিয়ে শুনলে হবে না, প্রাণ দিয়ে শুনতে হবে। ঠিক এমন করে আপনাদের মতো ছোট্ট একটা 8 বছরের মেয়ে, তার নাম হলো গোপী, গোপী গোয়ালিনী, বাবা মায়ের সঙ্গে এসেছেন কীর্তন সাধন করতে। আর পাঠক ঠাকুর বলছেন, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী হব তুমি, হব তুমি। আমরা যাই মায়েরা পুরীতে যাই, নামটা কি? নামটা হলো পুরী। কবে থেকে হলো পুরী? নাম ছিল তো উৎকল, নাম হলো কেন পুরী? কেন নাম হলো শ্রীক্ষেত্র? পুরী মানে ওখানে গিয়ে ভক্তগণ যা মনস্কামনা করবেন, ভক্তের মনোবাসনা পূরণ হবে, পূরণ হবে, পূরণ হবে। তবে কর্মটা তেমন করতে হবে বাবা। জগন্নাথ ধামে আপনি গেলেন, আর জগন্নাথ ধামে গিয়ে আপনি জগন্নাথ দেবের সেবা পূজা না দিয়ে যদি আপনি সেখানে গিয়ে জগন্নাথ দেবের ভগবানের প্রসাদ না গ্রহণ করে যদি অন্য কিছু সেবা করে ফেলেন পুজো দেওয়ার আগে, ভগবান তো ওটাই পরীক্ষা করে দেখে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছোট্ট মেয়েটা সবাই কীর্তন শুনছে, কিন্তু সবার শোনা ঠিক হচ্ছে না। এই কোটিতে কোটি মিলে আজকে যারা এখানে এসেছেন সবাই কিন্তু আমরা ভগবানের কথা মন দিয়ে প্রাণ দিয়ে আস্বাদন করতে পারবো না। তাহলে ভবরোগ আমাদের দূরে চলে যেত। ছোট্ট 8 বছরের মেয়ে, গ্রামের পাড়ার সবাই তাকে গোপী বলে ডাকে। জগন্নাথ দেবের স্তোত্র, জগন্নাথের কথা পাঠক ঠাকুর যখন আস্বাদন করাচ্ছেন, একে একে শ্রবণ করে সবাই চলে গেল। ছোট্ট মেয়েটা বসে আছে, বাবা মা কি বললো, এই গোপী অমন করে হাঁ করে কি তাকিয়ে আছিস? পাঠক ঠাকুর তো পাঠ বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, বাড়ি যাবি না? কি অনুরাগ জন্মেছে। বলছে, মা ওই যে পাঠক ঠাকুর বলল জগন্নাথের কথা, জগন্নাথ নাকি জগতের নাম। হরি বল। তবে মা যদি জগতের নাথ হয় তাহলে বলতে পারো মা, আমরা কেন এত দুঃখী, কেন আমাদের এত কষ্ট, কেন আমাদের দুবেলা দুমুঠো ভালো করে আমাদের খাওয়া হয় না? তিনি যদি জগতের নাথ হয়। বাবা মা ছোট্ট মেয়েটাকে বুঝিয়ে বলল, শোন মা, পাঠক ঠাকুর যে কথা বলেছে সত্য কথা, আমরা কি আর তেমন করে ডাকতে পারি? মেয়েটার হাত ধরে নিয়ে চলে যাচ্ছে।
আর বাড়িতে গিয়ে মায়েরা সেই বাড়ি গ্রামটার নাম হলো অবন্তীনগর গ্রাম। আর বাড়িতে গিয়ে মেয়েকে শয়ন করিয়ে দিয়েছেন। আর যখন মেয়েকে শয়ন করিয়ে দিয়ে পিতামাতা শয়ন করেছেন, ঘুমের মধ্য দিয়ে ছোট্ট মেয়েটা হরি নাম শুনে প্রভু জগন্নাথকে এত ভালোবেসে ফেলেছেন, ঘুমের মধ্য দিয়ে জগন্নাথকে ডাকছেন, জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ স্বামী হো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নিতাই গৌর হরি হরি। স্বামী জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ জগতের নাথ তুমি মম স্বামী। জয় জগন্নাথ জগতের নাথ তুমি জগৎ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি মোর স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি মোর স্বামী। ছোট্ট মেয়েটা ওই জগন্নাথ জগন্নাথ বলে ফুপিয়ে ফুপিয়ে যখন কেঁদে উঠছে, পিতা মাতা দুজনে চিন্তা করলো, কি আমাদের মেয়ে এই জগন্নাথ দেবের কথা শুনে একই হলো। ওমা সঙ্গে সঙ্গে চিন্তা করলো, বাবা মা চিন্তা করছে তাহলে কি মেয়েটার কোনো ভূতে পেল। অনেক রাত্রে তো আমরা পাঠ শুনে বাড়িতে এসেছি, সকাল হয়ে গেল। অবন্তী নগরের সমস্ত মায়েরা এসে বলল, ওই গোপীর মা, গোপীর বাবা, ওই রাত করে কীর্তন শুনে এসেছো না, তোমার মেয়েকে মনে হয় শাকচুন্নি বা ভূতেতে পেয়েছে। এখনো বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, মায়েরা হরি বল, কলের লেয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, আর গাছের গোড়া যদি ভালো হয় তার ফলটা ভালো পাবে। যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। তাহলে এইসব মায়েরা এত সুন্দর করে, আমি বলবো আর কে আমাদের দাদা ভাইকে ইউটিউবে দেখাতে, এই যেসব মায়েরা কীর্তন আস্বাদন করছেন হরিকথা, আজকে একাদশীর দিনে বসে বসে কীর্তন শুনছেন, তাহলে এইসব মায়ের সন্তান কখনো খারাপ হতে পারে? হরি বল, লক্ষ্য করুন মায়েরা, হিরণ্যকশিপুর দুরাচারী ছিল, দৈত্য ছিল, দানব ছিল, কৃষ্ণ বিদ্বেষী, হরি বিদ্বেষী, সে কখনো ভগবানকে ভালোবাসতো না। কিন্তু লক্ষ্য করে দেখুন, তার স্ত্রীর নাম ছিল কয়াধু, তার গর্ভে একটা সন্তান হলো, কি নাম তার? বললো ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয়। কি গো মায়েরা, যে এত ভালো সন্তান জগতের বুকে এলো কার জন্য? বাবার জন্য। বাবার গুণে নয়, মায়ের গুণে এসেছে। তাহলে মায়েরা গর্ভটা ভালো করতে হবে আগে। লক্ষ্য করুন, উত্থান পাদবাজার, পুরুষ মানুষের অনেক কাজ, অনেক কিছু ব্যাপার, কিন্তু ওই চিন্তা করলে হবে না। আমি যদি জগতের বুকে এসেছি, আমার যদি একটা সুস্থ সুন্দর ভক্ত সন্তান জন্ম দিতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। হরি বল, শুধু সন্তান নয়, সন্তান, শয়তান, সন্তাপ। ভাগবত বলছেন, एक डर से बाहर होता है पूत और मूत, जे हरि भजे ओ पूत और जे बिना हरि भजे वही मूत। लक्ष्य करबेन, তাহলে সন্তান আমরা সবাই সন্তান জন্ম দিতে পারি না। সন্তান জন্ম দিতে গেলে ভগবানের কাছে আগে গিয়ে দুপোটা নয়নের জল দিতে হবে, ভক্তি করতে হবে। উত্থান পাদ রাজার দুটো স্ত্রী ছিল, সুরুচি আর সুনীতি। হরি বল, তাহলে 360 দিনে আমরা সেবা করব, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, এইগুলো আমাদের যদি আমরা বেঁচে চলতে পারি, এগুলো মানতে পারি, তাহলে আমরা ভগবানের চরণ পেতে আমাদের বিলম্ব হবে না। এই দিনগুলো আমাদের বাঁচতে হবে।
এটা ভুললে চলবে না মায়েরা, হরিবল। এইবার ওই যে উত্থান পাঁচ রাজার দুটো স্ত্রী সুরুচি, সুরুচির গর্ভে সন্তান, ভালো সন্তান আসেনি, কিন্তু সুনীতি। বৃহস্পতিবার করে বাবারা বলবে না আমিষ হোক, মায়েরা বললে হবে না না আজকে অবশ্যই নিরামিষ হবে। তাহলে বৃহস্পতিবার করে লক্ষ্মী পূজা হয়, বৃহস্পতিবার করে লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পূজা হয়। হরিবল মায়েরা, লক্ষ্মী পূজা হয় তো বৃহস্পতিবার করে, করেন তো? তাহলে সেই সুনীতির গর্ভে, সুনীতির গর্ভে কি এলো না, যে ভক্ত সন্তান এলো, বললো ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব মহারাজ কি। তাহলে প্রত্যেকটা জায়গায় একটা করে ভালো করে মায়ের সন্ধান। ভালো মা যদি না হয় ভালো সন্তান হবে না, আর ভালো সন্তান যদি না হয় তাহলে জীবনের সার্থকতা আসে না। হরিবল। যাবে হাম পয়দা হুয়ে জাগে হাসে হাম রুয়ে, ऐसे करन तुम कार चलो हम हंसे जग दुए, चादरिया झीनी रे झीनी ए राम नाम का रसो झीनी रे झीनी दाई गौर हरि हरि बोल। কি বললেন বাবা, একটু বুঝে দেবো কি বললেন। কবির বলছেন চাদরিয়া দেহটা একটা চাদর, এ ন জায়গায় ছেড়ে আছে, চাদর আমাদের ছেড়ে দিতে হবে, দেহটা আমাদের ছাড়তে হবে, এতে কোনো দুঃখ নাই। কবির বলছেন যাব হাম পয়দা হুয়ে, যখন আমি জন্ম নিয়েছিলাম, যা ঘাসে জগতের মানুষ, গ্রামের মানুষ এসেছিল, হাম রুয়ে দেখ দেখ ছেলেটা হয়ে কেমন কাঁদছে দেখ, সবাই হেসেছিল। ऐसे करने तुम कर चलो, শুধু মনুষ্য দেহ ধারণ করে এলাম, ভালো মন্দ খেলাম, সন্তান উৎপাদন করলাম, মারা গেলাম, তাহলে একটা পশুর সঙ্গে মানুষের তফাৎ কোথায়? বললো তফাৎ একটা জায়গায়, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্য জগতের উন্নত জীববৈচিত্র্য তোমার মধ্যে পরিলক্ষিত না হয়, তোমার মধ্যে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চৈতন্য দেওয়া আছে, তুমি সেটাকে কাজে লাগাও। পশুদের তো ভগবান দেননি, তাহলে দিয়েছেন আমাদের, যদি সেটাকে কাজে না লাগাতে পারি তাহলে আমরা পশুর সমতুল্য। তাই হরিবল। ঠাকুর রামকৃষ্ণ বললেন জগতে যখন এসেছিস ওরে গিরিশ, দুটো আঁচড় দিয়ে যা, মানে একটু দাগ রেখে যা। তাহলে আমরা শুধু এলাম আর গেলাম করলে হবে না, এমন কিছু কর্ম করব যারা আজকে এই অনুষ্ঠান চালাচ্ছেন তাদের কথা মায়েরা আমাদের সারা জীবন মনে থাকবে, থাকবে না? থাকবে না? যারা ভক্ত লোক, ভালো লোক, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দেমা ঘুরে আসি। নিতাই গৌর হরিবল হরিবল। সেই ক্ষুদিরাম বোস দেশের জন্য, দশের জন্য ফাঁসির দড়িটা গলায় পড়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, এত বড় কিছু করতে হবে না, অন্তত তোমার গ্রামের মানুষ, তোমার পাশের মানুষ, অন্তত তাদেরকে তুমি একটু সাহায্য করো, তাদেরকে তুমি একটু ভালোবাসো, তাহলে কি হবে? সকলের তরে সকলে আমরা, সবাই আমরা পরের তরে। পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য, তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। হরিবল মায়েরা। কি হলো? এখন পাড়ার লোকেরা বলল শোনো গোপীর মা, একটা কথা বলি, মেয়ে তো একটু বড় হয়েছে, আর দেরি করো না, বিবাহের বন্দোবস্ত করে দাও। কার সঙ্গে বিয়ে হবে মায়েরা? বিবাহটা কার সঙ্গে হবে? এই যে জগতের বুকে আমাদের বিবাহ হয়, বিবাহ কেন করা হয়? বিপূর্বক বহুধাতুর ঘন প্রত্যয় বিবাহ। যোগিনং হৃদয়ং মম তদুস্তু হৃদয়ং তব, তোমার হৃদয় আমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়। বিবাহ কেন করা হয়? নিজের চরিতার্থ কামনা বাসনার জন্য নয়। কেন করা হয়? বলছে বিবাহের মধ্য দিয়ে যে সন্তান বা সন্ততি উৎপন্ন হয়, পুত্রপিণ্ড প্রয়োজনম, পুত্ররূপী নরক থেকে
ভূত রূপে নরক থেকে পিতা মাতাকে যে ত্রাণ করে সেই হচ্ছে পুত্র। তাহলে বাবা এই আজকের দিনে আমরা শুনছি আমাদের মতো বেশ কিছু কীর্তনিয়া উঠেছে যারা অশাস্ত্রীয় কথাবার্তা বলছে। অশাস্ত্রীয় কথা মানে যারা বলছে না পিণ্ড প্রদান করার দরকার নেই, শ্রাদ্ধ প্রদান করার দরকার নেই। খুব লক্ষ্য করবেন এখানে শিক্ষিত সমাজ আপনারা। তাহলে যে কথা ভগবান শ্রীকৃষ্ণ